স্বাগত বন্ধুরা আপনাদেরকে আবারও আমিন গার্ডেনিংয়ে। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা একটা বিলাতি আমড়ার গাছ, অর্থাৎ যে আমড়াটা খেতে মিষ্টি, সে আমড়ার গাছ। আমি যেটা 2024-এর অক্টোবরের দিকে মেলা থেকে নিয়ে এসেছিলাম মাত্র 100 টাকার বিনিময়ে। সেই আমড়া গাছটা আমি 12 ইঞ্চি একটি প্লাস্টিকের টবেই রিপোর্টিং করে দিয়েছিলাম। গাছটায় কিছুদিন রাখার পর এবং মাটিটা আমার তৈরি করাই ছিল, যেভাবে আমি মাটি তৈরি করি সেভাবেই। তো গাছটা বসানোর কয়েকদিনের মধ্যেই ফুল এবং ফল এসে যায়, সেগুলোকে আমি কেটে ফেলে দিই। তারপরে আবারও ফুল এবং ফল এসে যায়। প্রায় 50টা ফল ঝুলছিল, তার মধ্যে আমি 2টি ফলকে রেখেছি এবং সেটা বড় হয়েছে এবং ফলের সাথে সাথে আবারও ফুল এসে গিয়েছে। সেই জন্য আমি ফুলগুলোর কিছু অংশকে আমি পিঞ্চিং করে ফেলে দিচ্ছিলাম, যাতে করে গাছটি দুর্বল না হয়ে গিয়ে তার গ্রোথ না থেমে যায়। তো প্রথম বছরে আমি গাছ থেকে ফল নিতে চাইছিলাম না, যদিও বারবার ফুল আসছে এবং ফল আসছে, সেই জন্য আমি 2টো ফল রেখে দিয়েছি। এবং এইটা থেকে যদি আমি ক্রমাগত ফল নিতে থাকি, তাহলে কিন্তু আমি আমার পছন্দ মতো গাছের যে শেপ, যেটা বুশি হবে, সেটা আমি কিন্তু করতে পারবো না। তাই গাছের কুড়িগুলোকে আমি পিঞ্চিং করে ফেলে দিয়ে কেবল ডগের দিকেই কয়েকটা রাখবো, কারণ বেশিরভাগ ফুলের যে গুচ্ছগুলো আছে তার শেষ প্রান্তের দিকেই স্ত্রী ফুলগুলো থাকে এবং পুষ্টদানা দেখা দেয়। সেই জন্য গোড়ারগুলো ফেলে দিয়ে ওই একদম ডগার দিকে যে ফুলগুলি রয়েছে সেগুলো রেখে দেবো এবং সেখান থেকেও আশা করছি প্রায় যেগুলো আসবে তার 2% আমি হয়তো রাখবো, 2টো থেকে একটা হয়তো রাখবো আমি, যদিও 2টা ফল ঝুলছে। এই গাছটা 1 থেকে 2 বছর পর যখন আমার মন পছন্দ একটা শেপে চলে আসবে, একটা ঝোপালো গাছ হয়ে যাবে, তখন কিন্তু আমি এ থেকে আমার ইচ্ছা মতো ফল নিতে পারবো। তো প্রথমে গাছের বৃদ্ধির দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। গাছটাকে আমি কাটিং করে দিয়েছিলাম শীতের আগেই। তো কাটিং করার পর, যেহেতু এটি একটি পর্ণমোচী গাছ, শীতেতে সমস্ত পাতাই ঝরে গিয়েছিল এবং বসন্তের শুরুতেই পাতার সাথে সাথে কিন্তু ফুল আসতে শুরু হয়ে গেছে। ফল তো আগেই চলে এসেছিলো। তো যাই হোক, আমার গলাটা যদিও ঠান্ডায় বসে গিয়েছে, আওয়াজটা একটু অন্যরকম লাগবে, তবু আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।